তার লক্ষ্য ছিল একটাই, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের পথে চলা। সে পথ কণ্টকাকীর্ণ, কিন্তু পিছপা হননি তিনি। শত বেদনা সয়ে হেঁটেছেন কঠিন গন্তব্যে, যার শেষটা গৌরবময়। বলছি আলী হোসেন ফকিরের কথা, যিনি মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশে। দুর্নীতি, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের রোষানলে পড়ে একাধিকবার চাকরি হারিয়েছিলেন আলী হোসেন ফকির। পরীক্ষিত এই কর্মকর্তাকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। নতুন এ পুলিশ প্রধান বিসিএস 15তম ব্যাচের কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখা থেকে মঙ্গলবার প্রজ্ঞাপনে আইজিপি নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। এর আগে গত 17 ফেব্রুয়ারি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সম্ভাব্য আইজিপি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছিল, তাদের মধ্যে ছিলেন আলী হোসেন। আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের 32তম আইজিপি নিযুক্ত হয়েছেন। প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছিল, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়া শেষে তিনি পুলিশে ফেরেন। সর্বশেষ তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আলী হোসেন ফকির 1968 সালে বাগেরহাট সদরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিভাগে বিকম ও এমকম সম্পন্ন করেন। পরবর্তীকালে MBA ডিগ্রিও অর্জন করেন। 1995 সালে 15তম BCS এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার ASP হিসেবে কর্মজীবন শুরু হয় তার। পুলিশের এই কর্মকর্তা অত্যন্ত সুনামের সঙ্গে সদর দপ্তরের DIG ও APBN এর DIG হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি DMPর উপকমিশনার এবং নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার হিসেবে সফলতার পরিচয় দেন। তিনি সিলেট RRF এর কমান্ডেন্ট এবং 3, 5 ও 7 APBN এর অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দক্ষতার পরিচয় দেন এই কর্মকর্তা। পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, পেশাগত জীবনে আলী হোসেন ফকিরকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। 1997 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে প্রথমবার চাকরিচ্যুত করে। পরবর্তীকালে আইনি লড়াই শেষে বিএনপি সরকারের আমলে ফের চাকরিতে ফিরে আসেন। তবে বিগত আওয়ামী লীগ সরকার 2022 সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দীর্ঘ 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর বদলে যায় প্রেক্ষাপট। তিনি ফের চাকরিতে পুনর্বহাল হন। আলী হোসেন ফকির 2 সন্তানের জনক। তার ছেলে বুয়েট ও মেয়ে কুয়েটে অধ্যয়নরত। তার স্ত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসী তিতুমির কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান। সংশ্লিষ্টরা মনে করছেন, গণ অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা এবং পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে আলী হোসেন ফকিরের মতো অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তার নিয়োগ সময়োপযোগী। পুলিশ বাহিনীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা। 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থানের পর গত বছরের 21 নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন আলী হোসেন ফকির।